নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রতিদ্বন্দ্বী যেই হোক চ্যালেঞ্জ নিলাম, বললেন সুস্মিতা। এনআরসির নামে হয়রানি, প্রতিবাদী ধর্ণা সিআরপিসির। বাজেয়াপ্ত কয়লার ভান্ডার ৫,০০০ টন কাঠিগড়ায়, ২৫ ডাম্পিং গ্রাউন্ড। সিন্ডিকেট থাকলে তথ্য দিন, শিলচরে বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ভোটের আগে বাগান শ্রমিকদের যে ৫,০০০ টাকা বিজেপি দিয়েছে সেটা একটা প্রলোভন। ৫,০০০ টাকা দিয়ে বাগান শ্রমিকদের ভোট কেনা যায় না। শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা বললেন কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব। তিনি বলেন, ৫ বছর সাধারণ মানুষদের কষ্ট দিয়ে ভোটের আগে ৫,০০০ টাকা দেওয়া সেটা কোনো উন্নয়নমূলক কাজ নয় বলে মনে করেন সুস্মিতা। প্রথম কথা, আমি আমার জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস বুথের যত ওয়ার্কার আছে তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার নামটা ওরা সিলেকশন করে দিল্লিতে পাঠিয়েছে, এবং আমার কংগ্রেসের নেতৃবৃন্দ যারা সিইসিতে বসেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এপিসিসিকে ধন্যবাদ জানাবো। আপনি যে চ্যালেঞ্জের কথাটা বলছেন, বিভিন্ন নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, কিন্তু বাগানের ব্যাপারটা নিয়ে যেটা অনেকই লেখালেখি হচ্ছে বা সেটা নিয়ে নানা রকমের মন্তব্য আসছে, আমি যেটা বুঝি যে জনসাধারণ যারা ৫ বছর ভুগেছে, মূল্যবৃদ্ধি হোক, জিএসটি হোক, নোটবন্দি হোক, তাদেরকে ৫,০০০ টাকা নির্বাচনের আগে দেওয়া মানে তাদেরকে ওদের উন্নয়ন সামনে রেখে দেয়নি, এটা একটা প্রলোভন। ইট ইজ লাইক আ ব্রাইব। সো আমি যতদূর বুঝি, ৫,০০০ টাকা দিয়ে ৫ বছর যে গরিব মানুষের পেটে লাথি মেরেছে মোদী সরকার, ৫,০০০ টাকা দিয়ে তাদের ভোট কেনা যাবে না, সেটা নিশ্চিত, এবং বাক্স খুললে আপনারা সেটা দেখতে পারবেন। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যেই প্রার্থী হবে তার সঙ্গে লড়াই করতে হবে, তবে আমি চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। ইট ইজ ভেরি সিম্পল ইস্যু। আজকে দেশের সবচেয়ে বড় ইস্যু হলো বেরোজগারি। আজকে যুবক ছেলেমেয়েরা যাদের কষ্ট করে মা বাবারা পড়ায়, কয়টা ঘরে চাকরি হয়েছে জবাব দোক বিজেপি। আজকে বিজেপি জবাব দোক যারা করাপশন নিয়ে, ভ্রষ্টাচার নিয়ে এত বড় বড় লেকচার দিয়েছিল, আজকে ভ্রষ্টাচারের রাজা হলো নরেন্দ্র মোদী। রাফায়েল ডিল হোক, ডিমনিটাইজেশন ইটসেলফ ইজ আ স্ক্যাম। দেশের কত ক্ষতি হয়েছে ডিমনিটাইজেশনের পরে, এটা যদি হিসাব আমরা করি, সেটা আমরা হিসাব মানুষকে দিব। নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, এরা কার বন্ধু? নরেন্দ্র মোদীর বন্ধু। দেশের টাকা চুরি করে বেরিয়ে গেছে। কি করেছে নরেন্দ্র মোদী? বিগেস্ট নরেন্দ্র মোদী একটা কারণের জন্যে, প্রাইমারি কারণের জন্য হারবে। যুব সমাজ নরেন্দ্র মোদীকে ভোট দিবে না, কারণ যারা বিএ ডিগ্রি, হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট নিয়ে ঘরে বসা, ওরা নরেন্দ্র মোদীকে ভোট দিবে না। মা বিথিকা দেবকে সঙ্গে নিয়ে শনিবার ইন্দিরা ভবনে নির্বাচনী প্রচার শুরু করলেন সুস্মিতা দেব। এদিন প্রতিটি ব্লক, মণ্ডল সহ জেলা কমিটির কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয় ইন্দিরা ভবনে। উপস্থিত ছিলেন সুস্মিতা দেব, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে, প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া, এনামুল হক, রুমি নাথ সহ অন্যান্যরা। ওই সভার মাধ্যমে সুস্মিতা তার নির্বাচনী প্রচার কার্য শুরু করলেন। এনআরসি ভেরিফিকেশনের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে শনিবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি। যেসব মহিলা অজ্ঞতার কারণে ভুল লিগেসি ডাটা ব্যবহার করেছেন তাদের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। অযথা হয়রানির প্রতিবাদ জানান সিআরপিসি নেতারা। তারা বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্যা তৈরি করছে। প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয় ধর্ণায়। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির তরফ থেকে আজকে এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেরার কাছে কাছাড়ের জেলাধিপতির মারফত একখানা স্মারকপত্র আমরা পাঠিয়েছি। এই স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি মূলত কয়েকটা জিনিস। প্রথমত, যাদের চূড়ান্ত খসড়া তালিকায় এনআরসিতে নাম এসে গেছে
আমরা লক্ষ্য করছি তাদেরও বিভিন্ন অছিলায় বিভিন্ন কারণ দেখিয়ে তাদের বিরুদ্ধে নোটিশ জারি হচ্ছে এবং তাদের ডেকে পাঠানো হচ্ছে জেলার বাইরে বিভিন্ন এনএসকেতে। এটা আমরা মনে করি এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং তাদের বিদেশি সাজানোর একটা চক্রান্ত মাত্র। আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে যদি রিভেরিফিকেশন করতেই হয় তাহলে এটা যেন তার নিজস্ব এনএসকেতেই এটা হয়, আর যদি সেটা বাইরে পাঠাতে হয় তাহলে তাদের যথোপযুক্ত নিরাপত্তা দিয়ে তাদের আর্থিক যে খরচ তাদের হবে সেই খরচের ব্যয়ভার পুরোপুরি এনআরসি কর্তৃপক্ষকে বহন করতে হবে। দ্বিতীয়ত আমরা উল্লেখ করেছি যে পেন্ডিং এফটি কেস এইরকম একটা সার্টিফিকেট নাকি জোগাড় করে এনে এনআরসি কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে যদি তার ফাইনাল লিস্টে নাম আসতে হয়। আমরা বলছি যে তার সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করার পরে দ্বিতীয় খসড়া তালিকায় তার নাম এসেছে। কয়লার কেলেঙ্কারি তো চলছেই, এটা থামার কোনো লক্ষণ নেই। এতে শুধু সরকারি রাজস্ব কোটি কোটি টাকা মার খাচ্ছে এমন নয়, অবৈধ কয়লার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে পশ্চিম কাঠিগড়ার বিস্তীর্ণ অঞ্চল। এর ফলে প্রচুর জমি উর্বরা শক্তি হারাচ্ছে। এটি এক বিরাট সমস্যা। অবৈজ্ঞানিকভাবে কয়লা মজুদ রাখায় পাইকান, চণ্ডীপুর, গুমরা, পাইকান ও ভাটগ্রাম এলাকা মিলিয়ে প্রায় 25টি কয়লার মজুদ ভাণ্ডার রয়েছে। এতে প্রায় 5000 টন কয়লা মজুদ রয়েছে। শুধু জমি খারাপ হচ্ছে এমন নয়, নদীর জলও দূষিত হচ্ছে। এসব নিয়ে নজর নেই সরকারের, সব ব্যস্ত সোনার দাক্ষিণ্য পেতে। কয়লার সিন্ডিকেটে কেউ জড়িত থাকলে প্রকৃত তথ্য জানানোর আহ্বান জানালেন বিজেপি যুব মোর্চার সভাপতি অনুপ বর্মন। শনিবার শিলচর জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত কর্মী সভার পরে তিনি সাংবাদিকদের জানান, কয়লা কেলেঙ্কারি নিয়ে লেখালেখি চলছে, কিন্তু কোনো তথ্য প্রমাণ কেউ দিতে পারেননি। অভিযোগ থাকলে সিএম ভিজিলেন্সে জানাতে হবে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলে তিনি মন্তব্য করেন। সিন্ডিকেটৰ ক্ষেত্ৰত মই আপোনাক কৈ দিওঁ, আপুনি যিটো কথা ক'লে আপুনি পেপাৰত শুনিছে, ঠিক আছে। পেপাৰৰ কথাৰ ওপৰত এটা যিকোনো এটা ৰাজনৈতিক দল নচলে। যদি ৰাইজে সঁচাকৈ দেখিছে যে ইয়াতে দুৰ্নীতি হৈছে, তেনেহ'লে তথ্য জনা আইনৰ অধিকাৰত RTI মাৰি ৰাইজে ইয়াত চৰকাৰৰ পৰা প্ৰশ্নৰ উত্তৰ লওক। আৰু তাত যদি সঁচাকৈ দুৰ্নীতি হৈছে, ইতিমধ্যে দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত মাননীয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই কেনেধৰণে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে থিয় দিছে আপোনালোকে দেখিছে, জিৰ' টলাৰেঞ্চ। আৰু দ্বিতীয় কথা থাকিল, আপুনি কৈছিলে কিহৰ প্ৰশ্নটো? SPC আৰু ডিটেনশ্যন কেম্প। ডিটেনশ্যন কেম্পক লৈ এতিয়া বৰ্তমান আমাৰ দলৰ দৃঢ় স্থিতি আছে। এইটো ধৰক নতুনকৈ দোহৰাৰ প্ৰশ্ন নাই যে আমাৰ কেবৰ ক্ষেত্ৰত আমাৰ দলৰ যিটো স্থিতি আছিল, আমাৰ মেনিফেষ্টত আছে আৰু আগন্তুক দিনতো এইমতে চলিব। এতিয়াতো নিৰ্বাচন আহিছে, লোকসভা নিৰ্বাচন। ভাৰতীয় জনতা পাৰ্টি এটা কেডাৰ বেছ পাৰ্টি। আমাৰ সকলো বুথ পৰ্যায়লৈ আমাৰ কমিটি আছে। এতিয়া কেৱল আমি এই ইলেকশ্যনৰ সময়ত ৰাইজৰ মাজলৈ যাব লাগে আৰু গৈ সেইবিলাক কথা মনত কৰি দিব লাগে যে কংগ্ৰেছে কিমান দুৰ্নীতি কৰিছিল তেখেতসকলৰ দিনত, আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি বিগত দিনবোৰত কিমান জনকল্যাণমূলক কাম কৰিলে, কিমান বেনিফিচিয়াৰীক স্কিম দিলে। আমি সেইবিলাক কথা আমি ৰাইজক জনাব লাগে আৰু তেখেতসকলক জনাব লাগে যে বিগত দিনবোৰত কংগ্ৰেছে কেনেধৰণৰ দুৰ্নীতি কৰিছিলে, এই বৰাক ভেলীৰ উন্নয়নৰ কাৰণে কংগ্ৰেছে কি কৰিছিল আৰু বিজেপিয়ে কি কৰিলে, এইটো আমি ৰাইজক এতিয়া বুজাই দিব লাগিব, ৰাইজক মনত কৰি দিব লাগিব। যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি মনোজ তালুকদার বলেন, এই কর্মী সভায় নির্বাচনে যুব মোর্চা কর্মীদের কিভাবে কাজ করতে হবে তার এক রূপরেখা দেওয়া হয়। আজকে আমাদের 3 জেলার সাংগঠনিক সভা ছিল। এই সভায় আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, আমাদের যুব মোর্চার প্রেসিডেন্ট অনুপদা আমাদের এখানে সবাইকে আমাদেরকে বলেছেন যে কিভাবে আমরা আগামী দিনে কাজ করব। এই কাজ নিয়ে বিস্তারিতভাবে সবাইকে বলে দিয়েছেন যে আমরা কোন লাইনে যাব, কিভাবে কাজ করব, আমাদের স্ট্র্যাটেজি কী থাকবো। এই আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল। বিথিকা দেব কংগ্রেস ভবনে পা রাখতে খুশিতে ভেসে উঠলেন রঞ্জিত রায়, সুজন দত্ত, দেবাশিস দেবদের মতো দলের সিনিয়র নেতারা। গাড়ি থেকে নামা মাত্র রঞ্জিত রায়, সুজন দত্তরা এগিয়ে গিয়ে বিথিকা দেবকে প্রণাম করে নিয়ে আসেন। রঞ্জিত রায় কোনো রাগঢাক না করেই বলেন, বিথিকা দেবী তাদের নেত্রী, অন্য কেউ এই জায়গা নিতে পারবে না। হাইলাকান্দি জেলার বজন্তিপুর গ্রামে ক্ষেতের জমি থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। শনিবার সকালে স্থানীয় জনতা দেখতে পান এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য SK রায় হাসপাতালে পাঠায়। মহিলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। अभी तो हम लोग आइडेंटिफाई कर रहे हैं, तो आइडेंटिफिकेशन के लिए हमने लोगों से पूछताछ भी की है और हम कोशिश में लगे हुए हैं।
पता चला है कि किससे मौत हुआ? नहीं, अभी तो कहना मुश्किल है, तो पोस्टमार्टम के लिए अभी भेजा है, तो उसके बाद जो भी मिलता है रिपोर्ट उसके आधार पे हम कुछ कह पाएंगे। ভোটারদের ভোটদানে সচেতনতা বাড়াতে হাইলাকান্দি জেলা প্রশাসন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার জেলা শাসকের কার্যালয়ে মক পোলিং স্টেশন খোলা হয়। এর উদ্বোধন করেন জেলা শাসক জলি কীর্তি। ভোটদান করার আহ্বান জানিয়ে দুটি গানের সিডিও রিলিজ করা হয়। नमस्कार, आज ये दिन अमी डीसी ऑफिस में ये एक मॉक पोलिंग स्टेशन खुले हैं, इसीलिए हम यहाँ पे सब गैदर्ड हैं, जिस पे प्रिसाइडिंग ऑफिसर, पोलिंग ऑफिसर 1, पोलिंग ऑफिसर 2, पोलिंग ऑफिसर 3 भी है और हमारे पोलिंग एजेंट्स भी है और यहाँ पे हमारा कंट्रोल यूनिट है, बैलेट यूनिट है और वीवीपैट है। पहली बार असम में वीवीपैट वोटर वेरीफाइबल पेपर ऑडिट ट्रेल इंट्रोड्यूस किया जा रहा है बाय इलेक्शन कमीशन। तो हमने सोचा कि पब्लिक को थोड़ा फेमिलराइज करने के लिए ये एक मॉक पोलिंग स्टेशन बनाए हैं। दिस इज़ ओपन फॉर एनीबडी एंड एवरीबडी। किसी टाइम पे आ जाइएगा, दिन या रात को। डीसी ऑफिस तो बहुत लोग आते हैं, पीछे कोर्ट भी है तो बहुत लोग आते रहते हैं, इलेक्शन के काम पे भी काफ़ी लोग आते हैं। उन सबको एंड अदर्स ऑल्सो, टाउन के वासी, बूढ़ा मानू, पीपल विद डिसेबिलिटीज़, मैन, वीमेन, एवरीबडी, बिकॉज आवर फोकस इज़ ऑन 100% वोटिंग दिस टाइम। आप सब आइएगा, एक बार ट्राई कर लीजिएगा, ये हमारा बैलेट यूनिट और वीवीपैट देख लीजिएगा सो दैट यू आर कंफर्टेबल। सो 18 अप्रैल जिस दिन वोट देना है आपको आदत हो जाएगा कि कैसे करना है ये वोट। तो आई रिक्वेस्ट ऑल ऑफ यू टू कम एंड ज्वाइन। हमारे यहाँ पे 18 ईयर टर्न फर्स्ट टाइम वोटर्स भी है, तो हम उनके साथ भी मॉक वोटिंग करवा रहे हैं। अलॉन्ग विद दिस फॉर एवरीबडी टू एन्जॉय म्यूज़िक। हम सभी म्यूज़िक पसंद करते हैं, तो वो एन्जॉय करते करते आपको याद रह जाना चाहिए कि 18 अप्रैल वोट दिवो ही लागे हाइलाकांडी जिला से। नमस्कार। সুস্মিতার হয়ে প্রচার করার জন্য প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের বিরুদ্ধে মুখ খুললেন তার একান্ত ঘনিষ্ঠ আনসার হোসেন বড়লস্কর। তিনি বলেন 2014 সালে সুস্মিতার হয়ে প্রচারে এসে সিদ্দিক আহমেদ কাছাড়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেননি। তাই কাছাড়ে সংখ্যালঘুদের কাছে সিদ্দিক আহমেদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। কাটিগড়াতে একটা সভা হয়েছিল, সেই সভায় আসামের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সাহেব সাংসদ সুস্মিতা দেবের প্রচারে নেমেছেন, যাকে বরাকের অগ্নিকন্যা বলে সবাই উপাধি দিচ্ছেন। তো আমরা এবার একটা দল আগুন নিভাতে নেমেছি, অগ্নিকন্যাকে আমরা বাঁচাতে নামি। তো আমি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি গত 2014 নির্বাচনে এসে আমি নিজে আপনার সাথে ছিলাম, আপনি মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে কয়েকটি কথা দিয়েছিলেন, সেটা আমরা অনেকবার সাফার করতে হয়েছিল এবং আমি আপনাকে বারবার ফোন করেও বলেছিলাম সেই কাজগুলো করে যাওয়ার জন্য। আজকে মতিনগর একটা মাদ্রাসা এতিমখানায় আপনি নিজে সাংসদকে নিয়ে গিয়ে কথা দিয়েছিলেন, সেখানে আমিও ছিলাম, গোবিন্দপুরী সাহেবও ছিলেন। 6 লক্ষ টাকা দিয়ে আপনি একটা এতিমখানা মাদ্রাসা বানিয়ে দিবেন এবং সোনাই ঝাঞ্ঝারবালিতে গিয়ে আপনি একটা কথা দিয়েছিলেন, সেখানে একটা খানকাগড় আপনি তৈরি করে দিবেন। আজ পর্যন্ত সেটা আপনি দিয়েছিলেন। আপনি কাটিগড়ায় কথা দিয়েছিলেন, আপনি বড়গোলায় গিয়ে কথা দিয়েছিলেন। আপনাকে আজকে প্রশ্ন করতে চাই প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে, আপনি সেই কাজগুলো করে দিয়েছিলেন, আপনি কোন মুখ নিয়ে আজকে আবার কাছাড় জেলায় এসে আপনি সংখ্যালঘুর ভোট চাওয়ার আপনার কোনো নৈতিক অধিকার নেই। শহীদ সুদেষ্ণা সিনহার আত্মবলিদান দিবস শনিবার পালিত হল শহরতলি নিউ ভগতপুরে। এদিন সকালে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ সুদেষ্ণার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে 1996 সালে 16 মার্চ কলকলিঘাটে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল সুদেষ্ণা সিনহা। এতে বক্তব্য রাখেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদের সভাপতি সুরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি রাজীব রাজকুমার প্রমুখ। আমাদের আজকের যে উদযাপন চলছে এটা হলো শহীদ সুদেষ্ণা 1996 ইংরাজিতে পাতাকান্দি কলকলিঘাটে উনি আমাদের ভাষা আন্দোলন যখন আমরা করেছিলাম তখন উনি শহীদ হয়েছিলেন, পুলিশের গুলি খেয়েছিলেন। ওনার সাথে আরও 9 জন বুলেট ইঞ্জুরি হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার পরে আমরা অস্তিত্ব ফিরে পেলাম এবং তাই আমরা
আমরা আজকে এই শহীদ বেদিকে আমরা শুধু শহীদ সুদেষ্ণাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি এবং আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া যুব পরিষদ থেকে আমরা কলকলিঘাটের যে রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা শহীদ সুদেষ্ণার নামে নামকরণ করার জন্য আমরা দাবি রাখতেছি আসাম গভর্নমেন্টের কাছে আমরা এটাই দাবি রাখতেছি। আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ সবেমাত্র আমাদের জন্ম, বিভিন্ন ক্রিয়াকলাপ হাতে নিয়ে আমরা রাস্তায় পথে নেমেছি। তার মধ্যে আজকের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের নক্ষত্র শহীদ সুদেষ্ণা সিনহার আজকে মৃত্যু দিবস, সেই পালনে আমরা সব এখানে একত্রিত হয়েছি। আজ থেকে প্রায় 20 বছর আগে 1996 সনের 16ই মার্চ পাথারকান্দির কলকলিঘাট রেল স্টেশনে ভাষা আন্দোলন করতে গিয়ে সুদেষ্ণা সিনহা শহীদ হয়েছিলেন। ওনার মরণের পরিপ্রেক্ষিতে আমাদের এই অনগ্রসর জাতি প্রাথমিক স্তরে ভাষার স্বীকৃতি পেয়েছে এবং বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, পাঠশালাগুলোতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা পড়ানো হয় এবং শিক্ষকগুলোও এখানে এনগেজ আছেন। যুব পরিষদের তরফ থেকে এটাই বলবো, সমগ্র আমাদের সমাজ, অনগ্রসর সমাজ, একতাহীন সমাজ সব একত্রিত হোক, বিশেষ করে আজকের দিনে শহীদ সুদেষ্ণার মৃত্যু দিবসে সব যাতে একত্রিত হয়। বেদি আমার স্বর্গীয় কাকা শ্রী নরেন্দ্র সিংহ মহাশয় এটাকে স্থাপিত করে গেছেন, এটা আমরা উদযাপন করে আসছি এবং আজকে আমি অত্যধিক খুশি এবং সবাই এটাতে দরদি হয়ে বিভিন্ন সংগঠনের লোক এখানে এসে আমরা ফুল নিবেদন এবং আমরা পূজা অর্চনাতে বৈদিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সুসম্পন্ন করা হয়েছে সকাল 8টা থেকে 9টার মধ্যে। এবং আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, প্রতি বছর আমরা এই বেদিতে আমরা সমবেত হয়ে আমরা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহের স্মরণ উদযাপন করব। মাছুঘাট আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা বৃন্দারানীর বাড়িতে হামলা চালালো একদল দুষ্কৃতী। শুক্রবার রাতে একদল দুষ্কৃতী তার রাজারগাঁও বাড়িতে হানা দেয়, দরজা জানালা ভাঙার চেষ্টা চালায়, কিন্তু ভাঙতে না পারায় ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দুষ্কৃতীর দলে থাকা একজনকে শনাক্ত করা হয়, তার নাম বুলবুল সিনহা। শনিবার মালেগ্রাম পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করা হয়। 11:30টার সময় এমএলএ বাসাতে ছিলাম, যে একটা দরকারি দাদার সঙ্গে দেখা করতাম বলে। হঠাৎ আমি শুনি কিন্তু আমার ঘরের মধ্যে মানে চিৎকার, ফোনে আমি শুনছি, আমার ফ্যামিলি ফোন করছে, এরকম কে একজন আয়া ঘরের মধ্যে বোতল দিয়ে ডাক্তার দিন মারছে, এরকম করছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে এসে পড়লাম, এসে পড়ার পরে দেখলাম যে বোতল একদম ইয়ে করে। আমার কথায় লোকেতে যে আমার বিজেপি থেকে আমরা জিতার পর তার হিংসা, ওনাদের হিংসা, যে যারা করছে দুষ্কৃতীরা যারা করছে, এটা কংগ্রেসের কিছু কী কয় অন্য দলের কিছু মানে ইয়ে আছে তার উপরে, যে এপি প্রেসিডেন্টের উপরে, বিজেপি এপি প্রেসিডেন্টের উপরে অ্যাটাক করো, করো এরকম। আমার কথা হলো কিন্তু আজকে আমরা সকালে গিয়ে আবার সকালে ও এসে দাঁড়ে ধরে ইয়ে করছে। তারপরে আমি থানা গিয়ে আমরা তো সবাই লোকে থানা প্রশাসনের কাছে আমরা কেস একটা ডায়েরি করছি, যে আমি তো বাইরে থাকি, সবসময় থাকতে পারি না, তাহলে দৌড় জবাব আমরা করতে লাগে। যেহেতু নেক্সট বার যে আমার ফ্যামিলির উপরে আমার বাচ্চা দুটো থাকে, আমার মা থাকে, রাত্রে ঘুমায়, যাতে আবার দুইবার মানে এরকম অ্যাটাক না করার জন্য আমি প্রশাসনের কাছে যারা একটা কেস এটা ওটা করিয়েছি। ও ওনারাও বলছে সত্য যে গ্রেপ্তার করবে। আজকে এই বলে আমার এটা করছে বুলবুল সিনহা, তার লোক আরও 4-5 জন ছিল বললো আমার ফ্যামিলি, কিন্তু আমার ফ্যামিলি বললো ওনাকে জাস্ট দেখছি আমি, ওরা বাকিগুলো দেখতে পারছি না, ডরাই গেছে। রায়পুরে বুড়িবাইলে নদী ভাঙনের ফলে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। স্থান ত্যাগ করেও রেহাই নেই। তারা জানালেন তাদের দুঃখের কথা।
থাকি তো আমিও গাঁওঘর কিনার থেকে হবাজু থাকি ঘর বানাই হবাজু চাইছি আনি এখন আর কোনো যাওয়ার কোনো উপায় নাই কিন্তু সারাইও হন বলে আইসা বহুত আইয়া হারিয়া চেক করে গেছে এই কারণে চেক করে গেছে সেই পাটোয়ারিও আইসই ও আপনার সার্কুলার অফিসারও আইসই সবও আইয়া হারি দেখি দেখি গেছে ও হাইলাকান্দি থেকে গীতা আরও আপনার পাটোয়ারি এরাও আইয়া হারি দেখি হারি তারা গেছে। আপনারা দ্বিতীয় জায়গা মানে যাওয়ার মতো আর জায়গা নাই? যাওয়ার মতো জায়গা নাই, আপনারা জায়গার মতো যাওয়া নাই আর ও জায়গার মাঝে ফড়িত আছে আর কিন্তু টাইম দেখে গেছে না। শনিবার জেলা শাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে গ্রামের নারী পুরুষেরা প্রতিবাদে সামিল হন। রায়পুর এবং বুড়িবেলের ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নিয়ে কাছাড় জেলার জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই কারণে বিগত কয়েক বছর থেকে আমাদের রায়পুর এবং বুড়িবেল গ্রামের প্রায় শতাধিক পরিবার বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গিয়েছে। আমরা বারবার প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী বিধায়কদেরকে যে অবগত করানো হয়েছে যে অবিলম্বে বরাক এবং রায়পুর এবং বুড়িবাইলের একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু আজ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। প্রত্যেক বছর 4টা 5টা করে গড় নদীতে তলিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের রায়পুর এবং বুড়িবাইল গ্রামটা নিঃস্ব হওয়ার পথে। আমরা আজকে এখানে দাবি জানাতে এসেছি যে অবিলম্বে বরাকের যে নদীভাঙ্গন এটা প্রতিরোধ করতে হবে বুড়িবাইল এবং রায়পুরের। তৎসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার যারা নদীতে তলিয়ে গেছে সেদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে স্ক্র্যাট আয়োজিত 3 দিনের রাজ্য বিজ্ঞান গণিত এবং পরিবেশ প্রদর্শনী 2019 এবং রাজ্য জ্ঞান মেলা 2018-19 শেষ হলো 13 মার্চ। এতে অসম সেরা হলো উধারবন শিক্ষাখণ্ডের অন্তর্গত দুধপাতিল মধ্যবঙ্গ বিদ্যালয়ের 2 ছাত্রী বর্ষা নাথ ও দীপশিখা নাথ। শনিবারে দুধপাতিল মধ্যবঙ্গ স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্বর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা চম্পাকলি নাথ, স্কুল কমিটির সভাপতি বিধুরঞ্জন নাথ, শিক্ষিকা রূপা সিনহা, ভাস্কর সেনাপতি, শেখর রঞ্জন নাথ প্রমুখ। বিজ্ঞান প্রচার ও প্রসারের জন্য এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা তৈরির উদ্দেশ্য নিয়ে সমগ্র শিক্ষা অভিযান এবং রাজ্যিক শিক্ষা গবেষণা পরিষদ আসাম যে জ্ঞান মেলা আয়োজিত করেছে এবং সেটাতে আমাদের দুধপাতিল পঞ্চম খণ্ড আমাদের এই ঐতিহ্যশালী বিদ্যালয় দুধপাতিল মধ্যবঙ্গ স্কুল আমরাও অংশগ্রহণ করেছি বিভিন্ন পর্যায়ে। আমরা প্রথমত ক্লাস্টার পর্যায়ে বিজ্ঞান এবং গণিত প্রকল্প নিয়ে অংশগ্রহণ করি। সেখানে আমরা বিজ্ঞান, গণিত এবং কুইজে প্রথম স্থান দখল করি। পরবর্তীতে ব্লক পর্যায়ে আমাদের বিজ্ঞান প্রকল্পটি দ্বিতীয় স্থান দখল করে এবং আমরা জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হই। শিলচরের রাস্তার বিদ্যুতের খুঁটিগুলি বিজ্ঞাপনের 6 লাভ। কারা বিজ্ঞাপন দিয়েছে কেউ জানেন না। শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি এই বিজ্ঞাপনগুলি বিপদ ডেকে আনছে। শিলচর পুরসভা এর দায় নিচ্ছে না। অসম বিদ্যুৎ কোম্পানি এই বিষয়ে কোনো খবর রাখে না। প্রকাশ্য স্থানে সরকারি খুঁটি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিন্তু এর টাকা কারা পাচ্ছে তার কোনো হিসেব নেই। যদি টাকার বিনিময়ে এই বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে তবে তার হিসাব জনসমক্ষে দেওয়া হয় না কেন, এই প্রশ্ন উঠছে। রমণীপুর চা বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে করিমগঞ্জের জেলা শাসকের সঙ্গে দেখা করলেন এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। তিনি জেলা শাসককে জানান বাড়িপুঞ্জের গ্রামের তৈবুর আলী শ্রমিকদের ভয় দেখিয়ে জমিবাড়ি কেড়ে নিতে চাইছে। তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। এর আগে শ্রমিকরা করিমগঞ্জ বিজেপি অফিস থেকে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হন। আমরা এসেছি রমণীকৃষ্ণ চা বাগানে শ্রমিক বন্ধুদেরকে নিয়ে। মা বোনরা এখানে এসেছেন, তাদের যে বসবাসের যে জায়গা, তারা যেখানে ঘর বানিয়ে আছেন রমণীকৃষ্ণ বাগান এলাকার ভিতরেই, তারা এই বাগানের শ্রমিক, তারা কাজ করেন বাগানে। তারা তো বংশ পরম্পরাগতভাবে এই বাগানেই তারা আছে। কিন্তু কিছুদিন থেকে
বারোপুঞ্জি গ্রামের সৈয়ব আলীর ছেলে হাসান আলী সহ বেশ কয়েকজন লোক এসে তাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে বলছে, তাদের জায়গা দখল করবে বলে হুমকি দিচ্ছে এবং গতকালকে এবং আজকে তারা খুব বেশিভাবে এখানে আক্রমণ করছে তাদেরকে, যে তোমরা এখান থেকে সরে যাও, এই জায়গাগুলো আমাদের ইত্যাদি বলে তাদেরকে উচ্ছেদ করা বা তাদের জমি বেদখল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। ইতিমধ্যে বাগান কর্তৃপক্ষ যেমন কোনো ব্যবস্থা নেয়নি বা পুলিশ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়, উপরন্তু প্রশাসনেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন। এই জন্য আমি তাদেরকে নিয়ে এসেছি, তারা মেমোরেন্ডাম চিফ মিনিস্টারকে দিচ্ছেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। প্রতিদ্বন্দ্বী যেই হোক চ্যালেঞ্জ নিলাম, বললেন সুস্মিতা। এনআরসির নামে হয়রানি, প্রতিবাদী ধর্ণা সিআরপিসির। বাজেয়াপ্ত কয়লার ভান্ডার ৫,০০০ টন কাঠিগড়ায়, ২৫ ডাম্পিং গ্রাউন্ড। সিন্ডিকেট থাকলে তথ্য দিন, শিলচরে বললেন প্রদেশ যুব মোর্চার সভাপতি। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।